আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন শেষ জামানায় কি কি হবে। এক খেয়ালে একটু আমার দিকে তাকিয়ে থাকেন আর দেখেন এই ভবিষ্যৎবাণীগুলো কয়টা মিলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর কয়টা মিলে না। সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে, প্রকৃত ঈমানদার কমে যাবে, মুসলমানের ভিতর মুনাফিকই বেড়ে যাবে। এখন কিন্তু ঠিক তাই হচ্ছে। রমজান মাস আসলে মসজিদ ফুল, রমজান ছাড়া মসজিদ ফুল হয় না। রমজানে শুধু নামাজ রোজা পড়লে এরা সব মুনাফিক, সব মুনাফিক, বিশ্বাস করেন আর নাই করেন, মুনাফিক এইগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিক বেড়ে যাবে। জুমার দিনে মুসল্লি বেশি হয়, অন্যান্য ওয়াক্তে মুসল্লি হয় না, বাকিগুলো যারা আসে না মুনাফিক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুধু মুনাফিকে ভরে যাবে না, মূর্খ আলেম সমাজে ভরে যাবে, আলেম সমাজ মূর্খতা দিয়ে ভরে যাবে। সবাই মূর্খ আলেমকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আপনি বাংলাদেশে দেখেন হাজার হাজার মুফতি মুফাসসির আছে যারা টাকা ইনকামের জন্য তাফসীর করে বেড়ায়, অথচ আসল প্রকৃত ঘটনা আপনাদের বলে না, সব ফালতু কাহিনী বলে সময় শেষ। 1 ঘন্টা এসে বক্তব্য দেবে, একদম কন্ট্রাক্ট 70,000 80,000। আপনিও টাকা নেন, আমি বলিনি টাকা নেওয়া হারাম, আপনার পথ খরচ নেন, আপনি টাকা নেন, কিন্তু কেন কন্ট্রাক্ট করলেন? 1 ঘন্টা ওয়াজ করবো, 1 লক্ষ টাকা দিতে হবে। এইগুলো সব মূর্খ আলেম। এই মূর্খ আলেমদের সমাজ ভরে যাবে। আপনারা এখন খেয়াল রাখুন মূর্খ আলেম আছে কিনা বাংলাদেশে। আছে মানে কি? বহুত আছে। সম্মানিত উপস্থিতি, যারা জ্ঞানী গুণী সম্মানিত আলেম, যারা জাননেওয়ালা আলেম, তাদেরকে কম মানুষ কদর করবে, তাদেরকে ঘৃণার প্রবণতা বেড়ে যাবে। শেষ জামানায় আধুনিক প্রযুক্তি এতটাই উন্নত হবে যে তারা আকাশের যা কিছু আছে সবকিছু গবেষণা করে বের করবে। বর্তমান যুগ সেই যুগ। এখন স্যাটেলাইট, দিনের পর দিন স্যাটেলাইট চলে যাচ্ছে মহাকাশে। শুধু তাই নয়, এই আধুনিক প্রযুক্তি এমনভাবে আমাদেরকে ঘিরে রাখবে, আমরা প্রযুক্তি ছাড়া 1 সেকেন্ড চলতে পারবো না। প্রযুক্তি ছাড়া আপনি চলতে পারবেন না, আপনি মোবাইল ফোন ছাড়া চলতে পারবেন না, আপনি ওয়াইফাই ছাড়া চলতে পারবেন না, আপনি টিভি অ্যান্টেনা এগুলো ছাড়া চলতে পারবেন না। আপনাকে প্রযুক্তি ঘিরে রাখবে, প্রযুক্তি চারপাশে ঘিরে রাখবে। আপনি এই যে অটো ভ্যান চালিত রিক্সা সবগুলো চলেছে আধুনিক প্রযুক্তি। আপনি পায়ে পেডেলের এখন ভ্যান যদি রাস্তায় দেখেন, আমি উঠবো না, কেন? আপনার আমার সময় কম, তাড়াতাড়ি যেতে হবে। এইগুলো সবকিছু ঘিরে রাখবে। এই ঘিরার মাঝে, আধুনিক প্রযুক্তি ঘিরার মাঝে মানুষদের হায়াত কমে যাবে, মানুষ হঠাৎ মারা যাবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে। এই আধুনিক মোবাইল আমরা ব্যবহার করছি, আপনারা জানেন মানুষ মোবাইল যদি ডান পাশের অঙ্গ দিয়ে ইউজ করে, ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি হাড়ের রোগ হবে। এটা আপনারা জানেন? অনেকে আমরা জানি না। ডান কানে যদি কথা বলি, ডান কান তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কানে কিছু শোনা যাবে না। ডান হাতে ডান পকেটে যদি রাখি, তাহলে ডান দিকের ডান পকেটের ডান কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মোবাইল যদি পকেটে বেশি রাখি ডান পাশে, তাহলে আপনার আমার লিভারের সমস্যা হবে। এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি না। এমন ভাবে প্রযুক্তি ঘিরে রাখবে, আমরা পারবো না প্রযুক্তিকে ছাড়তে, পারবো না চলতে। প্রযুক্তি আমাদেরকে ঘিরে রাখবে। ঠিক এই সময়তে মসজিদ হবে খুব বেশি বেশি। এগুলো কি মিলে যাচ্ছে? সত্যিই মিলে যাচ্ছে। মসজিদ হবে বেশি বেশি, মসজিদগুলো এত চমকপ্রদ হবে, দেখলে মনে হবে জান্নাতের বাগান। আগেকার যুগের মসজিদ ছিল মাটির, এখন মাটির মসজিদ বলতে কোনো মসজিদ নাই। সব মসজিদ চাকচিক্যময়। শুধু তাই নয়, চাকচিক্যময় হোক সমস্যা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন চাকচিক্যময় হবে ঠিক, মুসল্লিরাও চাকচিক্যময় হবে না, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই নয়, মানুষ শুধু মসজিদ বড় বড় বানাবে, নামাজে আসবে না। মানুষ বড় বড় দালান বানাবে, দালান কোঠা, তার বাড়িতে থাকার জায়গা হবে না, অন্য জায়গায় তাকে থাকতে হবে। সেই যুগ কিন্তু এই যুগ। এই আধুনিক প্রযুক্তির যুগে, বর্তমান এই যুগে আমাদের কাছে সময় চলে যাবে একদম পলকে। 1 পলক যেভাবে চলে যায়, চোখের পলক, সেইভাবে ঠিক সময় চলে যাবে। ঠিক এইবারের রমজান অন্তত আমার কাছে মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি চলে গেল, খুব তাড়াতাড়ি রমজানটা চলে গেল। 30টা রোজা কেউ বুঝতেই পারে নাই যে আমি রোজা আছি, আমি সিয়াম আছি। আল্লাহর কি রহমত বরকত আমাদের উপর থেকে উঠে গেল নাকি?
হুট করে চলে গেল শাওয়াল মাসের আজকে 12 তারিখ, এই হুট করে আবার সামনে চলে আসবে ঈদুল আজহা, সময় খুব তাড়াতাড়ি চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সব প্রেক্ষাপট সব তৈরি হয়ে গেছে, শুধু একটা হয়নি এখনো, সেটা হচ্ছে কিয়ামতের আগে ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহদির আগমন হবে। তো ইমাম মাহদির আগমন হওয়ার আগে আবার কিছু প্রেক্ষাপট আছে। ইমাম মাহদি যে আমাদের ভিতরে আসবেন, আমাদের মাঝে আসবেন, মুসলমানকে একত্রিত করবেন, এর আগে আরো কয়েকটা প্রেক্ষাপট আছে, একটু সংক্ষেপে বলছি, সময় কম। সেগুলো কি? মুসলমানের সংখ্যা বাড়তে 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 অনেক বেশি হবে, কিন্তু মুসলমানরা বেশি নির্যাতিত হবে। তার 1 নাম্বার পয়েন্ট, যেটা আজকের খুতবার বিষয় আমার। মুসলমানেরা বেশি হবে ঠিক, কিন্তু মুসলমানের উপর অত্যাচার নির্যাতন বেশি করবে মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা। এই পয়েন্টে একটু পরে আলোচনা করছি। সম্মানিত উপস্থিতি, বেড়ে যাবে তো ঠিক, মুসলমানের মধ্য থেকে যারা নিম্ন শ্রেণীর ছিল আমাদের সমাজে, হিন্দু খ্রিস্টানের মধ্যে যারা নিম্ন শ্রেণী ছিল, তারা হুট করে বড় লোক হয়ে যাবে। সেই সময়তে এই সময় নিম্ন শ্রেণীর মানুষ হুট করে বড় হয়ে যাচ্ছে। ওই যে কি বলে, আঙ্গুল ফুলে কলা গাছ, আপনি আমি বুঝতেই পারছি না। রাখাল ছেলে গরু চড়াতো, বকরি চড়াতো, এ হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রেতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু রাখাল নয়, রাখালের পর্যায়ে যে লোকগুলো, যে বালকগুলো ছিল, বড় বড় নেতৃত্ব গ্রহণ করবে। আপনারা জানেন এগুলো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দুনিয়াতে জাহেলি যুগের যত ফিতনা আছে সব অবতীর্ণ হবে, সব আসবে। এই যুগ সেই যুগ, যত রকমের ফিতনা সব এই যুগে এসেছে। আপনার ছেলে মেয়ে রাস্তার পাশে বসে গল্প করবে, আপনি আমি যদি বলি এই ছেলে মেয়ে কার, বাপ মা কার, কে তোমার, বলাই নিষেধ, বলতে পারবেন না। আপনাকে ধরে এমন অপমান করবে আপনার ওখান থেকে আসতে পারবে না। ঠিক এই যুগ সেই যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারিদিকে হারাম চলে যাবে, মানুষ হারাম জানবে এটা হারাম, এইটা হারাম, আমি কাজ করছি এটা হারাম, তারপরও মানুষ করবে, তার প্রতি আকৃষ্ট হবে, ইসলামের প্রতি আসতে পারবে না, ইসলামের প্রতি আসবে না, মানুষ আকৃষ্ট হবে হারামের প্রতি। তাহলে বুঝবেন ইমাম মাহদী চলে আসবে। ঠিক ইমাম মাহদী চলে আসার কিছুদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছুদিন আগে গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে। তার মানে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, তাদের সাথে মুসলমানের বিরাট এক যুদ্ধ বাজে যাবে। এখন আসি বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট ফিলিস্তিনের দিকে তাকান। বর্তমানে লোক সংখ্যা পৃথিবীতে প্রায় 800 কোটি লোক, প্রায় 800 কোটি। 800 কোটির ভিতরে মুসলমান প্রায় আছে 200 কোটি। মুসলমানই আছে 200 কোটি। মুসলমান এই 200 কোটির মধ্যে 50 থেকে 60 লক্ষ আছে শুধু সেনাবাহিনী, বিভিন্ন মুজাহিদ বাহিনী মুসলমানের। কিন্তু আজ এই যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিকে এইভাবে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনির মা বোন, গর্ভবতী মা বোন, শিশু সন্তান, মুজাহিদ বাহিনী সবগুলাকে ধ্বংস করে দিচ্ছে। 50 লক্ষ মুজাহিদ বাহিনী, বাকি মুসলমান এরা কোথায়? সবগুলো একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লাগছে না কেন? কারণ কি? কি কারণ? 200 কোটি মুসলমান যদি এক হয়ে যায় তাহলেও এই ফিলিস্তিন জয় করতে পারবে না এখন। কেন? কারণ আছে তো, অবশ্যই কিছু কারণ আছে। 200 কোটি মুসলমানের হাতে যদি 400 কোটি অস্ত্র থাকে, তারপরও ফিলিস্তিনকে তারা বর্তমানে উদ্ধার করতে পারবে না। কিন্তু বাংলাদেশের আমরা বোকা মুসলমান ফেসবুকে 2টা পোস্ট দিয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন করে ফিলিস্তিনকে আজকে আমরা স্বাধীন করছি। জি না, আমরা এমন মুসলমান রাস্তাঘাটে আন্দোলন করতে করতে, বাটা শোরুমে আন্দোলন করতে করতে আন্দোলন শেষ, ঈমান এতটাই দুর্বল, বাটা শোরুম থেকে নিজের জন্য না হোক আত্মীয় স্বজনের জন্য চুরি করে লুট করে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমরা মুসলমান। এই ঈমান দিয়ে ফিলিস্তিন জয় হবে না। এই ঈমান দিয়ে ফিলিস্তিনের জয় হবে না, কোশ্চিন কালেও নয়। 800 কোটির মধ্যে যদি 700 কোটি মুসলমান হয়, তাও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে বলছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে তোমরা সংখ্যায় হবে অনেক বেশি, অনেক 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 বেশি, কিন্তু হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা তোমাদের ওপর
তার অত্যাচার চাপিয়ে দিবে এবং আল্লাহ তাআলা সেই বিধর্মীদেরকে বিজয় দান করবেন। কারণ শেষ জামানায় তোমরা একতাবদ্ধ থাকতে পারবে না, শেষ জামানায় তোমরা একতাবদ্ধ থাকতে পারবে না। এই যুগ সেই যুগ। আমি একটা কথা বলছি, এক হুজুর বলছে ও কাফের, ও জানে নাই, ফতোয়া দিচ্ছে। আমি বলছি অমুক কাফের, আরেকজন বলছে আহলে হাদিস কাফের, আরেকজন আহলে হাদিস বলছেন হানাফিরা সব জাহান্নামী। আপনি কি জাহান্নামের টিকিট কেটে রেখেছেন? এই কথা কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলে গেছেন 1400 বছর আগে। ঠিক এই সময়তেই মুসলমানের উপর অত্যাচার হবে, মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করে কবুল হবে না, মুসলমানদের উপর অত্যাচার কমবে না। কেন কমবে না? মুসলমানের ভিতর ঈমান নাই, ঈমানি শক্তি নাই। মুসলমান জানে হারাম, তাও করে। মুসলমানের ভিতর ঈমান নাই। যেই ঈমান মুসলমানকে ফজরের আজান হয় কানে শুনি মসজিদে নিয়ে আসতে পারে না, এই ঈমান দিয়ে যুদ্ধ করে ফিলিস্তিন জয় হবে না, এটা মনে রাখেন। আপনারা জানেন ইউসা বিন নুন ফিলিস্তিন জয় করেছিলেন কয়েকজন সৈন্য নিয়ে। কি জন্য? তার আকীদা, তার আল্লাহ ভীতি, তার পরেশগারিতা এত বেশি ছিল, আল্লাহ তাআলা স্বয়ং তাকে সাহায্য করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম অনলি 300 জন সৈনিক নিয়ে সেই ফিলিস্তিন জয় করেছিলেন। আজ থেকে লক্ষ কোটি বছর আগে মাত্র 300 জন সৈনিক নিয়ে। আমাদের তো পৃথিবীতে 60 লক্ষ সৈনিক আছে, তারপরও জয় হচ্ছে না কেন? ঈমান নাই, পরেশগারিতা নাই, আল্লাহর ভয় ভীতি নাই, মুসলমানের ভিতরে হারাম ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এখন কি করব? কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন ফিলিস্তিনের উপর, মুসলমানের উপর যখন অত্যাচার হয়েছে তুমি কি করেছো? আপনি আমি কি করেছি জবাব দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে জবাব দিই তা পরেই থাক। ঠিক এই সময় থেকে 200, 300, 500 বছর পর যখন ইতিহাস লেখা হবে, ফিলিস্তিন নামে পৃথিবীতে একটা দেশ ছিল, মুসলিম দেশ, যেই দেশে ইসরায়েল বাহিনী, ইহুদি বাহিনী একদম হত্যা করে ফেলেছে, তখন শুমারি হবে। তখন মুসলমান কত ছিল? 200 কোটি। তখন 200 বছর, 400 বছর পর আমাদের উত্তরসূরিরা বলবে 200 কোটি মুসলমান থাকা সময়ও ইহুদিরা এইভাবে মুসলমানকে মানলো, তারা কি প্রতিরোধ কিছু করতে পারলো না? এই হিসাব কেমনে দিবেন আল্লাহর কাছে? অতএব ফিলিস্তিনিকে জয় করার জন্য আন্দোলন নয়, আন্দোলন পরে। আগে নিজের ঈমানকে ঠিক রাখতে হবে, আগে নিজের ঈমান ঠিক, তারপরে হবে ফিলিস্তিন বিজয়। তার আগে ফিলিস্তিন বিজয় হবে না, কশ্চিন কালেও হবে না। ঈমান যদি শক্ত না হয় কখনোই হবে না। এটা আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা তার খাস বরকত দিয়ে ফিলিস্তিনবাসীর উপর খাস বরকত রহমত নাজিল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলিমদেরকে একত্র হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন, এই ফিলিস্তিনের উপর অত্যাচার কেন? কেন এই জেরুজালেমের উপর অত্যাচার কেন? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনে রাখবেন।